নিজের ইচ্ছার বিরুদ্ধে কেন একজন মুদির দোকানদার বাকিতে বিক্রি করতে বাধ্য হয়? আসসালামু আলাইকুম, আমি ফিরোজ FM ইব্রাহিম স্টোরে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন মুদির দোকানদার কেন এত বাকি দেয়? অনেকে বলেন দোকানদার তো ইচ্ছা করে বাকি দেয়, কিন্তু সত্যিটা সম্পূর্ণ ভিন্ন। আজ আমি একজন মুদির দোকানদারের মনের কথা বলবো, এমন কিছু কথা যা হয়তো অনেকে জানেন না। ধরুন, সকাল থেকে রাত পর্যন্ত দোকানদার দোকানে বসে আছেন। তিনি নগদ টাকা দিয়ে পাইকারি বাজার থেকে মাল কিনে এনেছেন, কারণ পাইকার তাকে বেশিরভাগ ক্ষেত্রে নগদ টাকা দিয়ে মাল দেয়। ঠিক তখনই একজন পরিচিত গ্রাহক এসে বলেন, ভাই, আজকে 1000 টাকার বাজার বাকি দেন, কয়েকদিনের মধ্যেই দিয়ে দেব। এখন দোকানদারের সামনে দুটি পথ, এক হলো না বলে দেওয়া, অন্য হলো নিজে ঝুঁকি নিয়ে বাকিতে মাল দেওয়া। কিন্তু না বলা কি এতই সহজ? যে মানুষটি প্রতিদিন আপনার দোকানে আসে, যার পরিবারকে আপনি চেনেন, যার বিপদের কথা আপনি জানেন, তাকে ফিরিয়ে দেওয়া অনেক কঠিন। অনেক সময় গ্রাহক কষ্ট পান, রাগ করেন, এমনকি অন্য দোকানে চলে যান। এই সম্পর্ক বাঁচানোর জন্য দোকানদার অনেক সময় নিজের ইচ্ছার বিরুদ্ধে বাকিতে মাল দেন। কিন্তু এখানে শেষ নয়। ধরুন 10 জন গ্রাহকের কাছে মোট 50,000 টাকা বাকি রয়ে গেল। এই 50,000 টাকা দিয়ে নতুন মাল তোলা যেত, দোকানে নতুন পণ্য আসতো, ব্যবসা আরো বড় হতো। কিন্তু টাকা আটকে যাওয়া দোকানদারকে আবার ধার করতে হয়, কম মাল তুলতে হয়, অথবা অনেক সময় খালি তাক নিয়ে বসে থাকতে হয়। এদিকে দোকানের ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন, পরিবারের খরচ সবই তো চলতে থাকে। গ্রাহক হয়তো ভাবেন কয়েকদিন পর দিলেই হবে, কিন্তু সেই কয়েকদিন অনেক সময় কয়েক মাসে পরিণত হয়। কেউ কেউ আবার টাকা নিতে গিয়ে বারবার সময় নেন। তখন দোকানদার কাউকে কিছু বলতে পারেন না, কারণ তিনি সম্পর্ক নষ্ট করতে চান না। এটাই একজন ছোট ব্যবসায়িকের সবচেয়ে বড় কষ্ট। তিনি মানুষকে সাহায্য করতে চান, কিন্তু ব্যবসা তো বাঁচিয়ে রাখতে হবে। শেষ কথা, তাই আপনি যদি কখনো কোনো দোকান থেকে বাকিতে বাজার নেন, তাহলে সেটাকে শুধু ধার মনে করবেন না, এটাকে একজন মানুষের বিশ্বাস মনে করেন। সময় মতো সেই টাকা পরিশোধ করুন, কারণ আপনার সময় মতো পরিশোধ করা একটি বাকি একজন দোকানদারের ব্যবসাকে টিকিয়ে রাখতে সাহায্য করে। মনে রাখবেন, একজন ভালো গ্রাহক শুধু কেনাকাটা করেন না, তিনি নিজের কথা রাখেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।